চেঞ্জ পকেট গেছে, চেঞ্জ পকেট পাল্টাতে হবে। চেঞ্জ পকেটের অবস্থা হ্যাঁ গেছে, কিন্তু বাঁকা হয়ে গেছে। বাপরে বাপ, ডেঞ্জারাস 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 ডেঞ্জারাস, দুর্দান্ত লাগে এই জায়গাগুলো, স্লিপ মারে। ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে, হ্যাং করে আছে, বন্ধ করে দিই। ভেরি গুড মর্নিং ফ্রম কালিম্পং। আবার নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা ছিলাম হচ্ছে হোটেল গোল্ডেন প্ল্যানেটের রেস্টুরেন্টের নাম গোল্ডেন পার্কস, বেশ ভালোই বড় সড়ো হোটেল, এই একদম মেন রোডের ওপরেই হোটেল। রাত্রে ঢুকেছি বলে আর ভিউয়ের কিছু ব্যাপার নেই, আমাদের 2200 টাকা পড়েছে দুজনা, মানে রুমটা, তো আমাদের শেয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। পার্কিং লট অনেকটাই, খুব সুন্দর পার্কিং করার জায়গা আছে, ওই জন্য আরও বেশি পছন্দ হয়েছে। আমাদের লাগেজ বাঁধা হয়ে গেছে, সব কমপ্লিট। চেন লুপ নিতে গেল সুমন, চেন পুরো ডাই হয়ে গেছে। আমি নিয়ে এসেছিলাম একটা, কিন্তু সেটা আমারটা দিতে দিতে শেষ হয়ে গেল। সুমন গেছে চেন লুপ নিয়ে আসতে, তো রাস্তাতে পেয়ে যাব আশা করি। চলো এখান থেকে আজকে আমরা বেরোবো হচ্ছে কার্শিয়াং। এখান থেকে 70 কিলোমিটার মতো, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগবে আমাদের, 3 ঘন্টা 4 ঘন্টা। আজকে প্রচুর দাঁত যাবো, এর আগের দিন ছবি টবি তোলা হয়নি। চলো মোটর ব্লগিং সেটআপে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুর্গা বলে বেরিয়ে যাই আমাদের এখান থেকে 65 কিলোমিটার, 2 ঘন্টা 22 মিনিট। আমরা ঋষি রোড দিয়ে যাচ্ছি। এই ঋষি রোডে থাকবো হচ্ছে 13 কিলোমিটার মতো। তার আগে আমাদের করতে হবে ব্রেকফাস্ট। এই রাস্তা দিয়ে কালকে আমরা হেভি এনজয় করেছি রাত্রিবেলা ওঠার সময়। উফ, জায়গায় জায়গায় যা আফিল ছিল না, দারুণ দারুণ। অন্ধকার রাস্তা, কেউ নেই, 2-1টা করে গাড়ি, হেভি এনজয় করেছি কালকে। তো আমাদের কালিম্পংয়ে দেবজয় হোমস্টে বলে একটা হোমস্টেতে বুক করাই আছে, সুমনের বন্ধু করে রেখেছে। দেখো ডাউন হিল, দেখো দেখো দেখো, সেইখানে যখন রাত্রেবেলা উঠেছিলাম, ও জাস্ট এনজয় করেছিলাম কালকে। আর কুকুর তাড়া করছে সুমনের সাইলেন্সারের জন্য, পিছনে শব্দ শুনতে পাচ্ছ? সুমন আছে ঘুম 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 করতে করতে, প্রচুর নিচে নেমে গেছে। আর কানে ঝাঁপ ধরছে, কারণ কান বন্ধ হয়ে যাচ্ছে, ঢোক গিলছি আবার খুলে যাচ্ছে, তখন শুনতে পাচ্ছি কত আওয়াজ চারিদিকে। দেখো এইগুলো কালকে এনজয় করেছি রাত্রিবেলায় ফাঁকা রাস্তায়। ঢাল দেখো, দেখো এই যে এই জায়গাটা। এই একটা ব্রেকফাস্ট পয়েন্ট পেয়েছি এখানে। হ্যাঁ, এদিকে পুরো পাহাড়, দারুণ লাগছে। চলো, এখানে রুটি পাওয়া যাবে না, কিন্তু মোমো টোমো পাওয়া যাবে। এই যে আমাদের ব্রেকফাস্ট, অমলেট আর থুপ্পা, না আলু থুপ্পা, মোটামুটি খেতে হালকা আছে, মশলা বেশি নেই। দিয়েছিল এখানে চাটনি আছে, লবণ আছে, চাটনি খাওয়া যেতে পারে, হালকা দিয়ে যাও, একটু হালকা করে দিই নি, তবে খেয়ে নিই। বিল কত হচ্ছে বলে দিচ্ছি খাওয়ার পরে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওই তো 2টো থুপ্পা, 2টো অমলেট, 1 প্লেট মোমো আর চা, 235 টাকা। চলো এখান থেকে আর 2 ঘন্টা দেখাচ্ছে, 2 ঘন্টা 1 মিনিট, 56 কিলোমিটার। এই সুমনের বোম ফাটছে, পুরো ম্যাপে দেখাচ্ছে জিগজ্যাগ একদম। ওয়াও 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 ওয়াও। আর এইসব রাস্তাতে সবসময় ট্রিপল ব্রেকিং সিস্টেম ইউজ করতে হয়, মানে ইঞ্জিন ব্রেকিং, সামনের ব্রেক পিছনের ব্রেক। আর ইঞ্জিন ব্রেকিং নিয়ে তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, গাড়ি গিয়ারে রাখবে, ক্লাচে একদম হাত না, ব্রেকে হালকা হালকা প্রেশার।
একদম বাইক স্টেবল থাকবে। ক্লাচে হাত দিলে এইসব রাস্তায় এমন জোরে গাড়ি বেরিয়ে যাবে, কন্ট্রোল করতে পারবে না। আর ব্রেকেও কন্টিনিউ রাখলে আবার ব্রেক ফেল হয়ে যেতে পারে, বিশেষ করে ডিস্ক ব্রেক। আর অনেকে কি করে, হাফ ক্লাচ করে চালায়। হাফ ক্লাচ করে চালালে কিন্তু তোমার ক্লাচ পেতে 12টা বেজে যাবে। অতএব সব কথা মাথায় রেখে রাইড করতে হয়। যারা রাইড করো নিশ্চয়ই জানো, যারা নতুন রাইড করবো ভাবছো তাদের জন্যই বললাম এটা। রাইড এনজয় করি আমরা, তোমরা দেখতে দেখতে এনজয় করো। ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কারণ আমি যতই না ভিডিও বানাই, তোমাদের যতক্ষণ না ভালোবাসা পাচ্ছি ততক্ষণ কিন্তু চ্যানেলকে দাঁড় করানো সম্ভব না। সবই আমাদের ভিউয়ারদের ওপরেই নির্ভর করে। চলো, আবার ন্যাশনাল হাইওয়ে টেনে উঠে পড়লাম। পিছনে চলে গেল গ্যাংটক। আর আমাদের এখান থেকে এখনো 52 কিলোমিটার বাকি। সামনে পড়বে আমাদের তিস্তা ব্রিজ। হ্যাঁ, উঠে বললাম আমরা তিস্তা ব্রিজ। তিস্তা জল দেখবে, দেখো এই দেখো কেমন জল। ইউটার্ন নিতে হবে আমাদের একদম বাঁ দিক করে। দার্জিলিং যাওয়ার রাস্তা যেটা, সেটাতে আমরা এবার ঢুকে যাব। এই দেখো তিস্তা, দেখো জল, দেখো আমরা তিস্তা বাজারের ভিতর দিয়েই যাবো। তার মানে টেম্পোরারি ব্রিজ। এই বাবারে আছে। চেঞ্জ পকেট গেছে। চড়াই দেখো কেমন। তোমার চেঞ্জ পকেট পাল্টাতে হবে, চেঞ্জ পকেট পাল্টাতে হবে। চলো। হ্যাঁ, রাস্তায় পাবে না, কাশিয়াঙে পাবে। হ্যাঁ, আশা করি। দেখো কি অবস্থা। এই জায়গাটা আমি একবার এসেছিলাম, বাপরে বাপ, ডেঞ্জারাস 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 ডেঞ্জারাস। শোন, দাঁড়াও দাঁড়াও। বাইক মেনটেন যে করতে হয় যারা রাইড করে, তাদের কতটা দরকার এইটা দেখলে বুঝতে পারবে। দাঁড়াও দাঁড়াও। সুমনের বাইকে চেঞ্জ পকেটের অবস্থা, নতুনটা তো লাগানো হয়ে গেছে, পুরোটাই সেট চেঞ্জ হলো। এটাও চেঞ্জ হয়েছে, এটাও তো ওটা যায়নি, কিন্তু হ্যাঁ গেছে, কিন্তু বাঁকা হয়ে গেছে। লাকলি পেয়ে গেছি এই যে তিস্তা বাজারের এখানেই, মানে ওই রোড থেকে নেমেই এই যে ব্রিজের নিচেই পার্টসও অ্যাভেলেবল থাকে। রয়্যাল এনফিল্ডের পার্টস তো থাকবেই, কারো যদি লাগে অবশ্যই এখান থেকে আবার চেক করে নিও। ভিতরের পার্টটাই মেনলি গেছে, ভিতরের পার্টটা বার করে গেছে। চলো হয়ে যাক, তারপরে এখান থেকে হয়ে গেলে তারপরে আবার বেরোবো।
তো চলো প্রবলেম সলভ। এই যে মুকবুল ভাইয়ের গ্যারেজ এটা। তো তোমরা যারা আসবে আগে থেকে ভালো করে দেখে নেবে চেঞ্জ পকেট। চলো আবার সেই চড়াই রাস্তা দিয়ে উঠতে হবে, ডেঞ্জারাস চড়াই। দেখো এইবার দেখো মজা, দেখো মজা, দেখো টুডুম। ধোয়া বেরোচ্ছে কেন? এই জায়গাতেই সুমনের বাইক আর যেতে পারেনি, থার্ড গিয়ারে উঠে যাবে আশা করি। এইখানে সেকেন্ড গিয়ার লাগবে, ফার্স্ট গিয়ার। রাস্তাটা একবার দেখো, উফ হাত পুরো ঠান্ডা হয়ে গেছে, গ্লাভসটা পরতে হতো বাবারে। এখন দাঁড়ানো যাবে না। আমরা এখন আছি লামাহাটা। এই হচ্ছে লামাহাটা পার্ক। দাঁড়াবো কোথায়? এই যে লামাহাটা পার্ক, এই যে ওখান দিয়ে এন্ট্রি নিয়ে যেতে হবে। দুর্দান্ত লাগে। চলো আর দাঁড়াবো না এখানে, কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবে না, কালকে দেখাবো। এখনো এখান থেকে 36 কিলোমিটার আমাদের যেতে হবে। রাস্তাটা সরু, একটু চওড়া হলে বেশ মজা হবে। আমার হিমু এতদিনে হিমালয়ের স্বাদ পেল। এরকম বাইক নিয়ে একটু পাহাড়ে না আসলে হয়? কবে থেকে ভাবছিলাম কবে যাবো। ফ্রিতে গাড়ি ধোয়ানো হচ্ছে এখানে। 23 কিলোমিটার আর বাকি আছে আমাদের। আরও দেখাচ্ছে 53 মিনিট, মানে 1 ঘন্টার উপরে ধরো। ও দেখো কত মেঘ, দেখো। এই তো সোনাদা, কার্শিয়াং, শিলিগুড়ি। সাবধান এগুলো, এই জায়গাগুলো স্লিপ মারে। লেভেল ক্রসিং করে দিতে পারে এগুলো, তাই না? আমরা দাঁড়াবো, ট্রেনটা যাবে। এই গাছগুলো, পাইন গাছগুলো হেভি লাগে দেখতে। রা বাংলা 2 কিলোমিটার, আর আমাদের আছে 15 কিলোমিটার। আধা ঘন্টা লাগবে বলছে। দারুণ এনজয় করছি রোডটা। আমার মনে হয় এখন আছি সোনাদা। এই হচ্ছে সোনাদা স্টেশন। আর সোনাদা বাজারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এবার একটু রোদ উঠেছে। কি মিষ্টি রোদ, যাকে বলে একদম মিষ্টি রোদ। সেখানে হাতগুলো পুরো জমে গেছিল। আমাদের এখনো 6 কিলোমিটার, আর গুগল বলছে 14 মিনিট লাগবে। 3:50 বাজে। যা খিদে পেয়েছে না, জোর একবারে গিয়ে মোচারণ খেতে হবে। ব্যাটারিও শেষ হয়ে গেছে। চলো একদম হোটেলে গিয়ে তোমাদের আজকে রাইড আপডেট দিচ্ছি। এই ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে, দাঁড়াও। ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে, হ্যাং করে আছে, বন্ধ করে দিই। তো কালকে ব্লগের এন্ডিংটা আবার পরের দিন সকালেই হচ্ছে।
দুর্দান্ত একটা জায়গায় এসেছি আমরা কালিম্পংয়ে, এই কার্শিয়াংয়ের, কালিম্পং থেকে কার্শিয়াং। লাস্ট ওই কিছুটা রাস্তা মেন রোড ছেড়ে আমরা নেমেছি। মানে আজকে ভাবছি সকালবেলায় উঠবো কী করে। তো সেই সময় মানে আমি ক্যামেরাটা অনও করেছি করবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ব্যাটারিটা ডাউন ছিল বলে রেকর্ড করতে পারিনি। আর সেই সময় এত দেরি হয়ে গেছিলো যে ব্যাটারি চেঞ্জ করব তারও উপায় ছিল না। আর মানে একদম ডাউন হিল নামছিলাম, তো সেই জন্য ব্যাটারিও চেঞ্জ করতে পারিনি, দাঁড় করাতে পারতাম না বেসিক্যালি। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে হবে মানে হাই হিল রাইড কাকে বলে। উফ, দুর্দান্ত দুর্দান্ত। তো এখানে আমরা এসেছি হচ্ছে দেবজয় হোমস্টে বলে। তো বাইরের লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরের লোকেশনটা, মানে পুরো একদম পাহাড়ের গায়ে। এখানে আরেকটা আছে জোজোজ ডেন না কি বলে। আর এই পায়রাগুলো সারা রাত ছাদের উপরে এই ভিতরে কোথাও বাসা করেছে, এমন শব্দ করছিল। আর এই ছিল আমাদের রুম, ডবল বেডেড। সুমন আজকে স্নান করেছে অনেকদিন বাদে। কালকে কে করেছিল? লাগেজ বলতে আমার টপ বক্সটা শুধু নিয়ে এসেছি, সুমনের তো কিছু করার নেই, ব্যাগগুলো নিয়ে আসতে হয়েছে। আর আমার প্যানিয়ার সব লক করে এসেছি, রাস্তার ধারেই আছে বাইক রাখা আছে। তো নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই মানে রাস্তাটা দেখাচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।